আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আধার কার্ডের যে চার্জগুলো আগে আমাদেরকে লাগতো সেগুলো কোনো ক্ষেত্রে এখন লাগবে না, আর কোনো ক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোন ক্ষেত্রে আমাদেরকে আধার কার্ডের চার্জটা বেশি দিতে হচ্ছে আপডেটেড, এবং কোন ক্ষেত্রে ফ্রি করে দিয়েছে আজকের এই ভিডিওতে দেখব আমরা। তো দেখুন, সবার ফার্স্টে আমি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই পিডিএফটা ডাউনলোড করেছি, আর এই যে পিডিএফটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো, আপনি এখান থেকে চাইলে নিজে ডাউনলোড করলেও দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে দেখলে আপাতত আপনার কোনো কনফিউজ থাকবে না যে কোথায় ক টাকা লাগছে। তো দেখুন, প্রথমত আধার এনরোলমেন্ট ফি। এইখানে দেখুন আধার এনরোলমেন্ট, যে যদি আপনি ফার্স্ট টাইম কোনো দিন করে থাকেন, কোনো দিন ধরুন আধার কার্ড আপনি করেননি, ফার্স্ট টাইম এনরোলমেন্ট করলেন, সেই ক্ষেত্রে আপনার সমস্ত এটা ফ্রিতে হবে, কোনো কিছু কিন্তু চার্জ লাগবে না আপনাকে। আপনার নতুন আধার কার্ড যদি আপনি বানান, সে 5 বছরের শিশু হোক, 1 বছরের শিশুর হোক, এবং যদি আপনি লাইফে ফার্স্ট টাইম আধার কার্ড বানান আপনার অথবা আপনার পরিবারের সদস্যের, তাহলে কিন্তু প্রথমবারের জন্য কোনো রকম কিন্তু চার্জ লাগবে না। ক্লিয়ার করতে পারলাম? নতুন আধার কার্ডের জন্য কোনো রকম চার্জ কিন্তু আপনাকে লাগবে না। আর তারপর হচ্ছে আধার কার্ড আপডেটের জন্য আপনাকে এখানে চার্জ দিতে হবে। তো আধার কার্ড আপডেটের জন্য এখানে চার্জ দিতে হবে। দেখুন, দুটো ক্ষেত্রে চার্জ লাগবে না, আর দুটো ক্ষেত্রে চার্জ লাগবে। তো কোন ক্ষেত্রে লাগবে সেটা দেখুন। নিচে আসুন, এই যে দেখতে পাবেন, যদি আপনি এখানে বায়োমেট্রিক আপডেট করেন, বায়োমেট্রিক বলতে দেখুন ফিঙ্গার আপডেট হয়, এছাড়াও দেখুন আপনার চোখের যে রেটিনা সেটাও কিন্তু আপডেট হয়, এবং আপনার ফটোটাও কিন্তু আপডেট হয়। সেটা যদি ধরুন কোনো একটা শিশু 5 বছর আগে আধার কার্ড করেছে, সে এবার চাইছে আধার কার্ডটা আপডেট করতে, তার বয়স এখন 5 থেকে 7 বছর, সেক্ষেত্রে দেখুন এটা সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা, এক্ষেত্রে ফ্রিতে হয়ে যাবে এটা। আর তারপরে হচ্ছে যদি সেই ধরুন 15 থেকে 17 বছর বয়স আছে তার কোনো একটা শিশুর, সেক্ষেত্রেও এটা ফ্রিতে হয়ে যাবে। দেখুন, সেক্ষেত্রেও এটা ফ্রিতে হয়ে যাবে। আর দেখুন, দুবার আপডেট করতে হয় আধার কার্ড, আপডেট করার পর দুবার আপডেট করতে হয়, একটা হচ্ছে 5 বছরের পর আর একটা হচ্ছে 15 বছরের পর। তো এখানে যদি আপনি 5 বছর থেকে 7 বছরের মধ্যে যদি আপডেটটা করে নেন সেক্ষেত্রে ফ্রিতে হচ্ছে, এবং 15 থেকে 17 বছরের মধ্যে যদি আপডেট করে নেন সেক্ষেত্রেও কিন্তু ফ্রিতে হচ্ছে। এটা কিন্তু আধার কার্ড সেন্টারে ফ্রিতে হবে, আদার্স কোনো জায়গায় কিন্তু এটা ফ্রিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই নিচে দেখবেন তারপরে 125 টাকা এটা চার্জ করছে। যদি এখানে তার বয়স পেরিয়ে গেছে, ধরুন 17 বছর পেরিয়ে গেছে, তাহলে কিন্তু আপনার 125 টাকা চার্জ দিতে হবে আপনার এটা আপডেট করতে গেলে, বায়োমেট্রিক আপডেট করতে গেলে, ফিঙ্গার এগুলো যদি আপডেট করতে চান, তার বয়স যদি 17 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 125 টাকা চার্জ দিতে হচ্ছে। এবং আপনারা নিচে আসবেন, এখানে দেখতে পাবেন যে 7 থেকে 15 বছরের মধ্যে কোনো যদি শিশু থাকে, এখন তার আধার কার্ড আপডেট করেননি এখন পর্যন্ত, সেও যদি আপডেট করতে চায়, মানে 7 থেকে 15 বছরের মধ্যে, এখানে তো দুটো ক্রাইটেরিয়া দিয়েছিল, একটা হচ্ছে 5 থেকে 7, একটা হচ্ছে 15 থেকে 17। এখানে দেখো একটা ক্রাইটেরিয়া দিয়েছে, সেটা হচ্ছে 17 থেকে 15 বছর যাদের বয়স আছে, তারা যদি এখনও চায় আধার কার্ডটা আপডেট করতে, অর্থাৎ দেখুন এখানে 2026 সালের নভেম্বর মাস পর্যন্ত, সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু ফ্রিতেই হবে। যদি সে 7 থেকে 15 বছর বয়সের মধ্যে কেউ যদি হয়ে থাকে, এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেনি, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রিতে হয়ে যাবে। এবং এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এখানে ডেমোগ্রাফিক আপডেট। ধরুন আপনার অ্যাড্রেস চেঞ্জ করবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, তারপরে অ্যাড্রেসের আপনার স্বামীর নাম বা বাবার নাম বসাতে যাবেন, সেক্ষেত্রে এখানে আপনাকে চার্জ দিতে হবে 75 টাকা। দেখুন, এই চার্জটা কিন্তু কোনো দোকানে যদি গিয়ে করেন আপনি 75 সাথে কিন্তু আরও হয়তো কোনো ক্ষেত্রে 75 টাকা কিন্তু যুক্ত করবে, অথবা কেউ যদি চায় সে কিন্তু 50 টাকা আরও বেশি এক্সট্রা লাগবে। এটা কিন্তু সরকার থেকে এই চার্জটা কাটছে আপনার। এই ক্ষেত্রে কিন্তু কোনো দোকানে গিয়ে যদি আপনি 75 টাকা দেন সেক্ষেত্রে কিন্তু নেবে না এটা, ঠিক আছে? তারপরে নিচে আসবেন, নিচে আসার পর আপনারা জানেন এর আগে এক সাপোর্টিং ডকুমেন্ট একটা আপডেট করতে হচ্ছিলো, সেখানে জেন্ডার আপডেট বলুন এগুলো, সেখানে যদি কারোর আপডেট যদি না থাকে, এর আগে দেখুন এটা ফ্রিতেই হচ্ছিল, এখন কিন্তু বর্তমান আপনাকে 75 টাকা চার্জ দিয়ে কিন্তু এটা করতে হচ্ছে। ওকে, আর দেখুন এটা যাদের এখনও পর্যন্ত ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর 2026 সালের আপনার 6 নম্বর মাসের আগে পর্যন্ত, এই সালের যদি আগে পর্যন্ত করেন, 2026 সালের 6 নম্বর মাসের আগে যদি করে নেন আপনি, সেক্ষেত্রে কিন্তু ফ্রিতেই হয়ে যাবে। এবং যদি আপনি আধার কার্ড সেন্টারে গিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 75 টাকা চার্জ দিতে হচ্ছে। তো দেখুন, এখনও কিন্তু অনেক সময় আছে, আপনারা এই ডকুমেন্ট আপডেটগুলো যারা এখনও পর্যন্ত করেননি তারা আপডেট করে নেবেন। আর কীভাবে আপডেট করে যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো।